আজকে আমি মুগ ডালে ইডলি পিঠা বানাচ্ছি। সবসময় তো বিউলি ডালে বানাই, আজকে মুগ ডালে বানাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক এই মুগ ডালের ইডলি পিঠা কেমন লাগে এই আমার ছোট্ট ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুগ ডালের ইডলি বানাবো। তো মুগ ডালের ইডলি বানানোর জন্য আমি এখানে আমাদের ক্ষেতের যে মুগ ডাল সেটা নিয়েছি। তোমার চাইলে এখানে সোনামুখী মুগ ডালও নিতে পারো কেনা দোকানে। তো এটাকে আমি আগে ভালো করে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি। এটা আমি অল্প অল্প জল দিয়ে বেটে নেব। আমি ডাল সব বেটে নিয়েছি। এরপর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি 4 ঘন্টা আগে আমি এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পরে 4 ঘন্টা পর ভালো ভিজে গেছে, তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, 4-6টা ঝাল অনুযায়ী লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুড়িয়ে নিয়েছি 1 বাটি, এক মাল থালা, আর গাজর ছোটো কেটে নিয়েছি। এগুলোকে আমি দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম নিয়েছিলাম ডাল, আমি এখানে 50 গ্রাম দিলাম দই দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর বেশ কিছুটা আমি কারি পাতা। এতে ভালো গন্ধটাও ভালো আসবে, খেতেও খুব সুন্দর লাগবে। এটাকে ভালো করে ভেজে নেব। তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ এলে, এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এটা আমি সরাসরি এর মধ্যে দিয়ে দেবো, এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি এখানে ইনো নিয়েছি। তোমার চাইলে ইনোর জায়গায় খাওয়া সোডা ব্যবহার করতে পারো, তবে ইনো কোনো কেমিক্যাল নয়। যদি কারো মনে আসে কেমিক্যাল নয়, এটা গ্যাস হলে খায়। দিয়ে দেবো। আর ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে বসিয়ে দিতে হবে, নাহলে ইনো কাজ করে না ফোলার। ইনো দেবে কতটা ফুলে গেল দেখো, ইডলিতে ভালো হবে। এখানে ইডলির জায়গা দিয়ে নিয়েছি, অল্প তেল হাতে মালিশ করে নিলাম। এরপর এই যে এটা মিশিয়েছি, এই মিশ্রণটাকে আমি 1 চামচ করে দিয়ে দেবো। এটাকে এবার ইডলির বাসনের মধ্যে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। চাপা চাপা দিয়ে আমি এখানে 10 মিনিট আমি অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা খুলে দেখো কতটা ফুলে গেছে। একটা টুথপিক নিলাম, দেখো টুথপিক কিছু লাগছে না, মানে এটা হয়ে গেছে। এরপর এটা বার করে আমি আর 5 মিনিট ঠান্ডা করে রেখে দেবো। বার করে নেবো সবগুলো করে।
তৈরি হয়ে গেল এখানে মুগ ডালের পিঠা, মুগ ডালের ইডলি পিঠা। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি এখানে মুগ ডালটা বাটার সময় পাতলা হয়ে যায় তবে ওতে এখানে সুজিও মেশাতে পারো, তবে আমার পাতলা হয়নি, মেশাইনি। চলো এই যে দেখবে কেমন হলো, অবশ্যই এখানে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।